নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে চলেছি, যেটি প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি সিরিজের অন্তর্গত। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু ভূগোল বা জিওগ্রাফি। তো সেই ভূগোল বা জিওগ্রাফি বিষয়ের ছোট্ট একটা সাব টপিক ভারতের জলবায়ু, অর্থাৎ ইন্ডিয়ান ক্লাইমেট। সেই ভারতের জলবায়ুর উপর খুবই গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা খুব কেয়ারফুলি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো। তোমরা কিন্তু 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলি বিভিন্ন পরীক্ষাতে এসেছে এবং আগামী পরীক্ষাগুলোতেও আসার সম্ভাবনা রয়েছে, সেরকম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথম কোশ্চেন আছে, দেখো, ভারতের জলবায়ুর অন্তর্গত কোশ্চেন নম্বর 1। এনসো, যার পুরো কথা এল নিনো সাউদার্ন অসিলেশন, এনসো ভারতের জলবায়ুকে কিভাবে প্রভাবিত করে? অপশান এ, বর্ষা বৃদ্ধি করে। অপশান বি, শীত বৃদ্ধি করে। অপশান সি, ঘূর্ণিঝড় হ্রাস করে। অপশান ডি, বর্ষা দুর্বল করে। বন্ধুরা, আমরা জানি এখানে উত্তর হবে অপশান ডি, বর্ষা দুর্বল করে। অর্থাৎ এল নিনো কিন্তু ভারতবর্ষে বর্ষাকালকে অনেকটাই দুর্বল করে দেয়। চলে যাবো কোশ্চেন নাম্বার 2। কে সর্বপ্রথম ভারতের জলবায়ুর শ্রেণীবিভাগ করেন? অপশান এ, কোপেন। অপশান বি, থর্নথয়েট। অপশান সি, ব্লেয়ার। অপশান ডি, ত্রিয়র্থা। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ, কোপেন। কোপেন কিন্তু ভারতীয় জলবায়ুর প্রথম শ্রেণীবিভাগ করেন। চলে যাবো কোশ্চেন নাম্বার 3। কোনটি উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবাধীন অঞ্চল? অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় প্রভাব বিস্তার করে? অপশান এ, পাঞ্জাব। অপশান বি, রাজস্থান। অপশান সি, তামিলনাড়ু উপকূল। অপশান ডি, অসম। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি, তামিলনাড়ু উপকূল। আমরা জানি তামিলনাড়ু উপকূল, যেটিকে আমরা করমণ্ডল উপকূল হিসেবে জানি, সেখানে কিন্তু বছরে দুবার বৃষ্টিযুক্ত অঞ্চল। অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন চলে আসে, ব্যাক করে, তখনও কিন্তু বঙ্গোপসাগর থেকে জলবাষ্প সংগ্রহ করে এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। সেজন্য আমাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবযুক্ত অঞ্চল কিন্তু তামিলনাড়ু উপকূল। চলে যাবো কোশ্চেন নম্বর 4। তো বন্ধুরা, আমরা চলে যাবো কোশ্চেন নম্বর 4-এ। দেখো, এখানে কি বলা হচ্ছে কোশ্চেন নম্বর 4-এ। লু নামক উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয়। অপশান এ, বর্ষাকালে। অপশান বি, গ্রীষ্মকালে। অপশান সি, শীতকালে। অপশান ডি, শরৎকালে। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি, গ্রীষ্মকালে। উত্তর পশ্চিম ভারতে কিন্তু লু নামক শুষ্ক এবং উষ্ণ বায়ু প্রবাহিত হয়, যেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয়। চলে যাবো কোশ্চেন নম্বর 5। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, যেটাকে রিট্রিটিং মনসুন বলা হয়, সেই মৌসুমী বায়ু ভারতে কোন ঋতুর সাথে সম্পর্কিত? অপশান এ, গ্রীষ্ম। অপশান বি, বর্ষা। অপশান সি, শরৎ। অপশান ডি, শীত। আমরা জানি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু কিন্তু শরৎকালে আসে, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি, শরৎকাল। আচ্ছা, চলে যাবো পরের প্রশ্নে, কোশ্চেন নম্বর 6। ভারতের কোন অঞ্চলে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত হয়? সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাত কোন অঞ্চলে হয়? অপশান এ, পশ্চিমঘাট। অপশান বি, গাঙ্গেয় সমভূমি। অপশান সি, পূর্বঘাট। অপশান ডি, মেঘালয় মালভূমি। এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান ডি, মেঘালয় মালভূমি। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কিন্তু এখানে। আচ্ছা, এবার চলে যাব তার পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 7। কোশ্চেন নম্বর 7-এ চলে যাব। কোশ্চেন নম্বর 7-এ চলে যাই। এখানে কোশ্চেন নম্বর 7 কী আছে, দেখো, কোন বায়ুপ্রবাহ ভারতীয় মৌসুমী বৃষ্টিপাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? অপশান এ, পশ্চিমা বায়ু। অপশান বি, জেট বায়ু। অপশান সি, বাণিজ্য বায়ু। অপশান ডি, মেরু বায়ু। বন্ধুরা, আমরা জানি এখানে সঠিক উত্তর হবে অপশান বি, জেট বায়ু। দু ধরনের জেট আছে, একটাকে বলা হয় উপক্রান্তীয় পশ্চিমা জেট, আরেকটি জেট বায়ুকে বলা হয় ক্রান্তীয় পূবালী জেট। তো উভয় ধরনের জেট বায়ু কিন্তু ভারতের মৌসুমী বায়ুর আগমনে এবং প্রত্যাগমনে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। চলে যাবো কোশ্চেন নম্বর 8। দেখো কি বলা হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সাধারণত কোন মাসে ভারতে প্রবেশ করে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারাই কিন্তু ভারতে ব্যাপকভাবে বৃষ্টিপাত হয়, আমরা জানি। তো সেটি কোন মাসে ভারতে প্রবেশ করে? অপশান এ, জুন। অপশান বি, মে। অপশান সি, এপ্রিল। অপশান ডি, জুলাই। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান এ, জুন। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জুন মাসে ভারতে প্রবেশ করে থাকে। কোশ্চেন নম্বর 9। ভারতের শীতকালীন বৃষ্টির প্রধান উৎস কোনটি? অর্থাৎ ভারতে যে শীতকালে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের প্রধান উৎস কোনটি? অপশান এ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। অপশান বি, ভূমধ্যসাগরীয় বায়ু। অপশান সি, পশ্চিমী বিঘ্ন বা পশ্চিমী ঝঞ্ঝা। অপশান ডি, বঙ্গোপসাগরীয় ঘূর্ণিঝড়।
বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান সি, পশ্চিমী বিঘ্ন। পশ্চিমী বিঘ্নর ফলে কিন্তু ভারতে শীতকালে বৃষ্টিপাত সংঘটিত হয়ে থাকে। চলে যাব শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 10। তো বন্ধুরা এখানে কি বলা হচ্ছে, ভারতে কোন মাসে সর্বাধিক তাপমাত্রা পরিলক্ষিত হয়, অর্থাৎ সবথেকে বেশি তাপমাত্রা ভারতে কোন মাসে দেখা যায়? অপশান এ মার্চ, অপশান বি এপ্রিল, অপশান সি জুন, অপশান ডি মে। তো এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি মে, অর্থাৎ মে মাসে কিন্তু ভারতের সবথেকে বেশি তাপমাত্রা পরিলক্ষিত হয়ে থাকে। তো বন্ধুরা এটা ছিল আজকে 10টি এমসিকিউ প্রশ্ন ভারতের জলবায়ুর উপরে। তোমরা যদি অ্যান্সার কি পেতে চাও, এখানে কিন্তু আমি অ্যান্সারগুলো আবার প্রতিটা প্রশ্নের টপিক অপশান ওয়াইজ অ্যান্সার আমি প্রোভাইড করেছি, তোমরা দেখে নেবে একটু। এখানে ভিডিওটির শেষে কিন্তু আমরা অ্যান্সার কিউ প্রোভাইড করে দিয়েছি, একটু কেয়ারফুলি দেখে নেবে। তো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও। তোমরা এই রিলেটেড আরও ভিডিও যদি পেতে চাও তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আরও সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি কিন্তু এই রিলেটেড ভিডিও আমরা আরও অনেক বেশি করে বানাবো তোমাদের আরও হেল্প করার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।